এলাকায় যতগুলি ঔষধের দোকান রয়েছে সেই ঔষধের দোকানগুলিতে আর একটাও ঘুমের ওষুধ পাওয়া যাবে না। কারণ বিজেপি নেতারা ইতিমধ্যেই সেই ঘুমের ওষুধ কিনতে শুরু করে দিয়েছেন। কারণ এই যে আজকের সমাবেশ, এটি দেখে এই জেলার বিজেপি নেতৃত্বদের তাদের রাতের ঘুম চলে যাবে, আর সেই কারণেই তারা ঘুমের ওষুধ কিনতে শুরু করে দিয়েছেন, যাতে তারা রাতের বেলা নিশ্চিন্তে সেই ঔষধ খেয়ে ঘুমাতে পারেন। হ্যাঁ, ঠিক এমনই মন্তব্য শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কোচবিহারের মাটিতে। আপনারা জানেন তিনি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তিনি সভা করছেন বেশ কিছুদিন ধরে। আর আজ উত্তরবঙ্গের কোচবিহারে সেখানে সভাতে তিনি বক্তব্য রাখবেন। তার ঠিক আগে উদয়ন গুহ সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে বিভিন্ন মন্তব্য করেন। তার মধ্যে এই মন্তব্যটা শোনা গেল যে বিজেপি নেতারা ঘুমের ঔষধ খেয়ে কিনে নিচ্ছে, ঔষধের দোকানগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ এই যে সমাবেশ, তার মতে যে লোক সমাগম জনসমাগম ঘটেছে কোচবিহারের বুকে, প্রচুর মানুষ এই সভায় এসেছেন, এই দেখে বিজেপি নেতাদের ঘুম হবে না। ঠিক কি বললেন উদয়ন গুহ, চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। কুচবিহার শহর সহ এই এলাকাগুলোতে যত ওষুধের দোকান আছে সেই সব ওষুধের দোকানে একটা ঘুমের ওষুধও পাওয়া যাবে না। কারণ বিজেপি নেতারা ইতিমধ্যে তা কিনতে শুরু করেছে। এই সমাবেশ দেখে ওদের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, তাই রাতে ঘুমোতে ওদের ঘুমের ওষুধ দরকার হবে। আজকের এই সমাবেশ দেখে এ কথা পরিষ্কারভাবে বলা যায়, এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা রাসমেলা মাঠে অনুষ্ঠিত হয়েছিল তার চাইতে অনেক বড় সভা আজকের এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই যে এত মানুষ এসছেন দূর দূরান্ত থেকে, এপাশে শুক্তাবাড়ি, ওপাশে ঘুঘুমারি, কোনো খাবার দোকানে এরপরে আর কোনো খাবার পাওয়া যাবে না। কিন্তু এটাও মাথায় রাখবেন, শুধু খাবার দোকানের খাবার নয়, কুচবিহার শহর সহ এই এলাকাগুলোতে যত ওষুধের দোকান আছে সেই সব ওষুধের দোকানে একটা ঘুমের ওষুধও পাওয়া যাবে না। কারণ বিজেপি নেতারা ইতিমধ্যে তা কিনতে শুরু করেছে। এই সমাবেশ দেখে ওদের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, তাই রাতে ঘুমোতে ওদের ঘুমের ওষুধ দরকার হবে।